নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব। এবং তোমার পোর্টফোলিও যদি $100 হয়ে থাকে, এখন যদি তুমি ইনভেস্ট করতে চাও, তাহলে কোন কোন কয়েনে তুমি ইনভেস্ট করে মোটামুটি $100 থেকে $1000 করতে পারবে। তো আজকের ভিডিওটা আমি তাদের জন্যই করছি যারা একদম নতুন মার্কেটে আসছে, ক্রিপ্টোকারেন্সিতে একেবারে নতুন ইনভেস্ট করতে চলেছে। কারণ তোমরা সবাই জানো যে মার্কেট কিন্তু আস্তে আস্তে পাম্প করতে শুরু করেছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। এবং যারা ক্রিপ্টো প্রীতমকে সাপোর্ট করছো, অবশ্যই ক্রিপ্টো প্রীতমকে সাপোর্ট করবে, ভালোবাসবে, ভিডিওটাতে লাইক করবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ বাংলা ভাষায় ক্রিপ্টো সম্বন্ধিত যাবতীয় তথ্য কিন্তু তোমরা দেখতে পাবে ক্রিপ্টো প্রীতমের চ্যানেলটিতে। তো ডাইরেক্ট চলে আসি ক্রিপ্টো অ্যানালিসে। বর্তমান দেখতে পাচ্ছ ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, যেখানে বর্তমান বিটিসি -2.04% ডাউন, ইথেরিয়াম 1.90% ডাউন। তার সঙ্গে কিন্তু মোটামুটি সমস্ত কয়েনই কিন্তু একটু ডাউন অবস্থায় রয়েছে। যদি 1 ঘন্টার আমরা এখান থেকে সেন্টিমেন্ট যদি দেখে থাকি, তাহলে এখানে স্ট্রং সেলের দিকে রয়েছে। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স নিউট্রাল 54-এ রয়েছে। ইনফ্লোর রাত্রির 12টা পর্যন্ত, 12টার পর থেকে কিন্তু কোনো ডেটা আসেনি। এবং কালকে এসেছিল 1293 বিটিসির ইনফ্লো এসছে, এবং ভলিউম রয়েছে 12% আপ রয়েছে। দেখো এই যে বর্তমান যে জায়গাটাতে এখন বিটিসি জায়গায় চলছে, যদি আমি বিটিসি যদি চার্ট যদি এখানে খুলে থাকি, তাহলে বিটিসি চলছে 63,000-এ। এখান থেকে কিন্তু একটা ছোট কারেকশান নিয়েছে। এরকম কারেকশান কিন্তু এই যে বুল রান, সেই বুল রানে কিন্তু আসতেই থাকবে। এবং আমি লাস্ট যে ভিডিওটা করেছি সেখানেই কিন্তু আমি বলেছি বুল রানে কিন্তু এরকম ডাম্প 2%, 5% এরকম ডাম্প কিন্তু আসতেই যাবে। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। যারা নতুন ইনভেস্ট করছো, তারা একেবারে যারা নতুন ইনভেস্ট করছো, সবে মার্কেটে এসছো, আসছো সবে মার্কেটে, তারা কিন্তু অবশ্যই প্যানিক করবে না। এবং তারা যে কয়েনগুলোতে ইনভেস্ট করবে, তারা কিন্তু চিন্তা করে ইনভেস্ট করবে। এবং দেখো, আমি কোনো তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। যখন তোমরা কোনো কয়েনের উপর ইনভেস্ট করবে, তোমরা কিন্তু তোমাদের একদম চিন্তা করেই কিন্তু সেখানে কিন্তু তোমাদের ইনভেস্ট করতে কিন্তু শুরু করবে। তো যখন আমি যে ভিডিওটা আজকে করছি, কারণ আমার চ্যানেলে কিন্তু তুমি জেনুইন কিছু ইনফরমেশান দেখতে পাবে। কারণ ট্যাপ টু আর্ন তোমরা জানো যে প্রজেক্ট এসেছিল, সেই ট্যাপ টু আর্ন হ্যামস্টারের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট কিন্তু আমাদের সঙ্গে কিন্তু ধোঁকা দিয়েছে। যদি তুমি ইউটিউবে প্রচুর ভিডিও পাবে এবং প্রচুর ইনফ্লুয়েন্সারদের পাবে এবং ইউটিউবারদের পাবে, যারা হ্যামস্টারের উপর দিনে 2 থেকে 3খানা থেকে 4খানা ভিডিও তোমাদের করেছে, তারা ভিডিও দিয়েছে, তাদের কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার তারা কিন্তু পেয়েছে ট্যাপ টু ওয়ান প্রজেক্ট। এবং ট্যাপ টু ওয়ান প্রজেক্ট কীরকম করছে, কি পরিস্থিতি ক্রিয়েট করছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমার চ্যানেল মোটামুটি মোটামুটি আমি যখন চ্যানেল তৈরি করেছি, তারপর থেকে কিন্তু যদি তোমরা আমার চ্যানেলে ভিজিট করে থাকো, মোটামুটি নিয়ার অ্যাবাউট আমার চ্যানেল 3 থেকে 3.5 মাস হয়ে গেছে। তো আমার চ্যানেলে আজ অবধি আমি কোনো ট্যাপ টু আর্নের কোনো প্রজেক্ট দেইনি, বা কোনো হ্যামস্টারের উপরে কিন্তু কোনো ভিডিও করিনি। যদি ভিডিও করতাম, আমি মনে করি এখান থেকে আমার যে সাবস্ক্রাইবার 25টা সাবস্ক্রাইবার, সেখান থেকে কিন্তু 1-200 কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু হয়েই যেতে পারতো। কিন্তু আমি এটা করতে চাইনি। কারণ কি, আমি কি তোমাদের কিছু শেখাতে চেয়েছি, কিছু জানাতে চেয়েছি। কারণ ফেক ভিডিও এরকম করে প্রত্যেকে ট্যাপ টু ওয়ান করে 26 তারিখের জন্য ওয়েট করছো। কেউ হয়তো $5 পাবে, কেউ হয়তো $10 পাবে, বা কেউ হয়তো খুব বেশি হলেও $30-40 কিন্তু আমরা পাবো। তো এই রকম প্রজেক্টের দিকে আমাদের মন না দিয়ে, যে সমস্ত প্রজেক্ট নেক্সট দিন নেক্সট টাইম যে বুল রান, সেই বুল রানে গিয়ে কিন্তু ভালো পারফরমেন্স করবে, সেই সমস্ত প্রজেক্টের উপর যদি আমরা আমাদের মনটা যদি রাখি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টের থেকে $40-50 বা $60 কিন্তু আসা হামেশাই কিন্তু একেবারে ছোট কিন্তু বিষয় হয়ে যাবে। তো ডাইরেক্ট চলে আসি যদি আমি বিটকয়েনের কথাতে, 63,000-এ বিটকয়েন চলছে। এবং যারা নতুন ইনভেস্ট করতে চলেছো ভাই এই মার্কেটে,
বুঝে শুনে আসবে। মার্কেট কিন্তু রিস্কি মার্কেট। আজকে কোনো কয়েন যদি তুমি 100 টাকা দিয়ে কিনে থাকো, কালকে সেই কয়েন কিন্তু 1 টাকাও হয়ে যেতে পারে, বা সকালে উঠে দেখতে পারো সেই 100 টাকার কয়েন কিন্তু 1000 টাকাও হয়ে যেতে পারে। তো যারা একেবারে নতুন এসছো, নিজেরা অ্যানালিসিস করবে, কারুর কথা বিশ্বাস করে তোমাদের যে মূল্যবান অর্থটা রয়েছে সেটা কিন্তু ইনভেস্ট কিন্তু করবে না। নিজেরা রিসার্চ করবে ফিউচার কি আছে বিটকয়েনের, অল্ট কয়েনের ফিউচার কি আছে, তারপরে গিয়ে কিন্তু তোমরা ইনভেস্ট করবে। এবং যারা ইনভেস্ট করতে এসছো, যদি কেউ মনে করো যে আমি $100 ইউজ করব, $100 থেকে কি করে তোমাদেরকে আমি শেখাবো যে $1000 কি কি করবে এবং কোন কোন কয়েন এখন দাঁড়িয়ে তোমরা যদি ইনভেস্ট করো, দেখো আহ, অবশ্যই তোমরা যদি ইনভেস্ট করো অবশ্যই তোমাদের প্রফিট হবে। এবং যে মার্কেটটা যে টাইমটা ছিল সেই টাইমটাতে যারা আসোনি, যারা প্যানিক করেছো যখন বিটিসি 53,000-এ 52,000-এ চলে গেছিল, সেখানে দাঁড়িয়ে অনেকে প্যানিক করেছিলে যে বিটিসি আবার বাড়বে কিনা, বিটকয়েনের যে অল্ট সিজন আসবে কিনা, বা বুল রান আসবে কিনা, যাবতীয় তথ্য কিন্তু আমরা কিন্তু দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের সঙ্গে আমি টপ আহ, চার আহ, যারা একদম নতুন এসছো, যারা নতুন মার্কেটে আসতে চলেছো, তাদের জন্য $100 পোর্টফোলিও কি করে বিল্ড করবে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম কম টাকা। $100 ইন্ডিয়ান প্রাইসে 8.5 থেকে 9,000 টাকাতে কিন্তু হবে। ফার্স্ট যে কয়েনটির উপর আমি এখন চোখ দেব, টন। টনের উপর আমার প্রথম চোখ থাকবে। অবশ্যই আমি আমার পোর্টফোলিওতে টনকে রেখেছি এবং টন সম্বন্ধিত যাবতীয় তথ্য কিন্তু তোমরা আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে। এবং আমি ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিওটা করেছিলাম টনের উপরে, তারপরে কিন্তু প্রচুর ভিডিও আছে আমার টনকে নিয়ে। তো টনের উপর যাবতীয় তথ্য কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। টনকে নিয়ে আমি এবছর বুলরানে ভালো মতো কিন্তু বুলিশ অবস্থায় রয়েছি। টন যে জায়গায় রয়েছে মোটামুটি 14 বিলিয়ন এরা কিন্তু মার্কেট ক্যাপ বর্তমান রয়েছে, এবং সেখান থেকে দেখতে গেলে টন কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে। 14 বিলিয়ন মার্কেট ক্যাপ থেকে 100 বিলিয়ন বা 50 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা টনের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারই নেই। এখান থেকে কিন্তু আমরা যদি মনে করি যে টন যদি মোটামুটি একটা ভালো জায়গাতে পৌঁছায়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা একটা ভালো অবশ্যই প্রফিট এখান থেকে কিন্তু আমরা করতে পারবো টন থেকে। তো টনের কথা যদি আমি দেখি, টনের যদি আমি মনে করি যে টন কোন জায়গাতে যেতে পারবে, তো সেখান থেকে দেখতে গেলে আমি টনের ছোট্ট করে একটা মার্কেট ক্যাপ যদি এখান থেকে আমি যদি অ্যানালাইসিস করে দেখাই, তাহলে যদি এখানে আমি টন লিখি, যদি টনের মার্কেট ক্যাপ এখানে বর্তমান যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। বর্তমান যে মার্কেট ক্যাপ টনের রয়েছে 5.61 ডলার করে, যখন বর্তমান টন চলছে, মাত্র 14 বিলিয়নের মার্কেট ক্যাপ রয়েছে। অ্যাটলিস্ট যদি এখান থেকে টন যদি 20 থেকে 30 ডলার, আমি $30 যদি এখানে যদি টন হিট করে, তাহলে 76 বিলিয়নের মার্কেট ক্যাপ কিন্তু টনকে নিতে হবে। তো অবশ্যই টনের কাছে কিন্তু সেরকম কোনো বড় চ্যালেঞ্জ নয়, কারণ টনের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমে প্রচুর প্রজেক্ট আসতে চলেছে। তো এখান থেকে টন কিন্তু অবশ্যই একটা ভালো কিন্তু পারফরমেন্স করতে পারে কিন্তু এই বুল রানে। তো অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে টন আমার পোর্টফোলিওতে রাখার জন্য। নেক্সট যে কয়েনটি নিয়ে আমি আলোচনা করব, নিয়ার প্রোটোকল। নিয়ার প্রোটোকলকে নিয়ে কিন্তু এআই কয়েনের এআই প্রজেক্ট, কারণ টন ছিল লেয়ার ওয়ানের কয়েনের প্রজেক্টের মধ্যে আমি টনকে রেখেছি, এবং তারপরে যে প্রজেক্টটাকে আমি রাখবো সেটা হচ্ছে নিয়ার প্রোটোকলকে রাখবো। নিয়ার প্রোটোকল এআই টাইপের কয়েন, গ্রে স্কেলের সঙ্গে কিন্তু ভালো পার্টনারশিপ রয়েছে। এবং নিয়ার প্রোটোকল নেক্সট যে টাইম নেই, বর্তমান যেখানে আমি যদি এখান থেকে দেখে নিই, বর্তমান নিয়ার প্রোটোকল যেখানে বর্তমান রয়েছে, সেখান থেকে বর্তমান নিয়ার প্রোটোকলের যে প্রাইস যেটা চলছে 5.26 ডলার মোটামুটি নিয়ার প্রোটোকলের বর্তমান প্রাইস চলছে। এখান থেকে বর্তমান নিয়ার প্রোটোকলে 5 বিলিয়নের মার্কেট ক্যাপ। এখান থেকে কিন্তু আমরা বেশি এক্সপেক্ট করব না। অ্যাটলিস্ট যদি আমাদের $20 যদি এখান থেকে মার্কেট মানে যেতে পারে যদি নিয়ার প্রোটোকল, তাহলে তার মার্কেট ক্যাপ হওয়া দরকার 22 বিলিয়ন। এআই কয়েনের জন্য নিয়ার প্রোটোকল একটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তো নিয়ার প্রোটোকল $20 জন্য 22 বিলিয়নের মার্কেট ক্যাপ বুল রানে কিন্তু একেবারে পসিবল নয় নেয়ারের জন্য, কারণ নেয়ার প্রোটোকল কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওতে কিন্তু হোল্ড করছি। এবং যারা মনে করছে যে সমস্ত কয়েনকে নিয়ে আমি আলোচনা করছি, ডেফিনেটলি আমি আমার পোর্টফোলিওতেও হোল্ড করছি বলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো
সুইকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই আর, কারণ প্রচুর ভিডিও করেছি আমি আমার চ্যানেলে সুইকে নিয়ে। যদি যে কয়েনটি আমার পোর্টফোলিওতে আমার রাখা একদমই উচিত সেটা হচ্ছে সুই 1.55, মানে $1.5 উপরে কিন্তু চলছে, 4 বিলিয়নের মোটামুটি মার্কেট ক্যাপ অলরেডি সুই নিয়ে নিয়েছে। তো এখান থেকে যদি আমি সুইকে বর্তমান যদি দেখে থাকি, তাহলে বর্তমান সুই চলছে $1.54। তাহলে বর্তমান যদি এখান থেকে আমি সুইয়ের মার্কেট ক্যাপ দেখি, তাহলে বর্তমান চলছে 4 বিলিয়নের উপরে। অ্যাটলিস্ট যদি আমরা সুই মনে করি $10, অ্যাটলিস্ট যদি $5 to $10 যদি মনে করি, $10 যদি যেতে চায়, তাহলে সুইকে মোটামুটি 26 বিলিয়নের মার্কেট ক্যাপ নিতে হবে। 4 বিলিয়ন বর্তমান চলছে, 26 বিলিয়ন করা সুই যে প্রজেক্ট মুভ ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করছে, সেই মুভ ল্যাঙ্গুয়েজের মারাত্মক গ্রে স্কেলের ট্রাস্টের সঙ্গে পার্টনারশিপ হওয়ার সঙ্গে সঙ্গে সুই কিন্তু ভালো মতো পাম্প করতে শুরু করে দিয়েছে। সুইকে কিন্তু এই বুল রানে কিন্তু মানে নেগলেক্ট করা কিন্তু একেবারে যাবে না। তো সুইকে অবশ্যই কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওতে হোল্ড করে চলছি এবং আমি মনে করি সুই কিন্তু একটা ভালো জায়গা অবশ্যই যাবে। নেক্সট যে কয়েনটি নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, অবশ্যই অ্যাপটস। সুই আর অ্যাপটস কম্পিটিটার, একই বিষয়ের উপরে মুভ ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করছে। 7.92 7.92 বর্তমান চলছে। তো এখানে যদি অ্যাপটস যদি আমি দেখি, তাহলে বর্তমান অ্যাপটসের যে জায়গাটা চলছে তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি আমি। তো বর্তমান অ্যাপটস চলছে মোটামুটি, যদি এখানে আমি অ্যাপটসে লিখি 7.92 বর্তমান চলছে, 3 বিলিয়নের মার্কেট ক্যাপ। 3 বিলিয়ন না, 3-এর থেকে অবশ্যই এখানে বেশি আছে। 7.92 যদি আমি দেখি, তাহলে মোটামুটি ধরে রাখো 4 থেকে 5 বিলিয়নের কিন্তু মার্কেট ক্যাপ, 4 বিলিয়নের মার্কেট ক্যাপ কিন্তু বর্তমানে অ্যাপটস নিয়েছে। অ্যাটলিস্ট কম করে যদি আমি মনে করি যে $50 যদি অ্যাপটস যদি হিট করে, তাহলে মোটামুটি অ্যাপটস কিন্তু একটা ভালো জায়গাতে কিন্তু যেতে পারে। 50 বিলিয়ন মার্কেট, $50 যদি অ্যাপটস যদি আজকে যায়, তাহলে অ্যাপটস থেকে কিন্তু আমরা একটা ভালো কিন্তু এক্সপেকটেশন কিন্তু করতেই পারি অ্যাপটস থেকে। তো বর্তমান যেখানে অ্যাটলিস্ট যদি আমরা এখান থেকে 40 $39 যদি মনে করি, তাহলে মোটামুটি 20 বিলিয়ন বা $50 যদি যায়, তাহলে 22 থেকে 25 বিলিয়ন ইম্পসিবল নয়। যেরকম প্রজেক্ট অ্যাপটস, সুই এরা কিন্তু একটা ভালো জায়গাতে যেতেই পারে। তো মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে ভুলবে না। নেক্সট যে কয়েনটি নিয়ে আমি অবশ্যই আলোচনা করব সেটি হচ্ছে সেলেস্টিয়া। টিয়াকে নিয়েও আমি কিন্তু ভিডিও অবশ্যই করেছি। $100 পোর্টফোলিওতে টিয়াকে রাখা কিন্তু মাস্ট দরকার। মডুলার ব্লক চেন টিয়া ভালো মতো পাম্প করেছে। 6.75 ডলারেও কিন্তু টিয়া কিছু সময় আগেই ছিল, সেখান থেকে একটা ছোট্ট কারেকশন নিয়ে আবার কিন্তু $6.39 চলে এসছে। 1 বিলিয়নের মার্কেট ক্যাপ এখন বর্তমান টিয়ার কাছে বর্তমান রয়েছে। তো টিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখব, বর্তমান যেখানে রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে যদি টিয়া যদি অ্যাটলিস্ট যদি $30 যদি আমাদের দিতে পারে, তাহলে 6 বিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু অ্যাচিভ করা টিয়ার কাছে বুল রানে ইম্পসিবল নয়। যে টাইপের প্রজেক্ট অবশ্যই কিন্তু টিয়া করতে পারে এবং টিয়া কিন্তু কিছুদিন আগে একটা ভালো মতো কিন্তু মানে ডাউন ছিল মোটামুটি। এই সমস্ত জায়গাতে কিন্তু টিয়া পড়েছিল, যদি তোমরা ভালো মতো করে যদি চার্ট দেখে থাকো, ইন্ডিয়ান প্রাইসে মোটামুটি 350, 340-50 কিন্তু টিয়া কিন্তু চলছিল। সেখান থেকে আজকে $6.38, 6.75 কিন্তু টিয়া কিন্তু বর্তমান চলে গেছে। লাস্ট যে কয়েনটি নিয়ে আলোচনা করব, আমি তোমাদের সঙ্গে এখানে আলোচনা করলাম অ্যাপটসকে নিয়ে। লেয়ার ওয়ান, ডেফিনেট লেয়ার ওয়ানের পর আমার বেশিভাবে ফোকাস থাকবে। সুই লেয়ার ওয়ানকে নিয়ে আলোচনা করেছি, নিয়ার প্রোটোকলকে নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা টপ লেয়ার ওয়ান টনকে নিয়ে আলোচনা করেছি এবং লাস্ট যে এআই প্রজেক্টকে নিয়ে আমি আলোচনা করব সেটা অবশ্যই থাকবে যে এআই কয়েনের জন্য যদি আমি মনে করি যে কোন প্রজেক্টটা আজকে আমি বাই করতে পারি, সেটা অবশ্যই আমি কিন্তু বাই করার চেষ্টা করব। যদি কেউ $100 কেউ যদি পোর্টফোলিও তৈরি করো, অবশ্যই এআই করার প্রজেক্টটা কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কয়েন, আমার মনে হয় বেস্ট কয়েন অবশ্যই কিন্তু তোমরা গ্রাফকে কিন্তু অবশ্যই রাখতে পারো। মার্কেট ক্যাপের দিক থেকে মাত্র 1 বিলিয়ন মার্কেট ক্যাপ রেখে দিয়েছে গ্রাফ। যদি এখান থেকে
জিআরটির কথা যদি দেখি, মাত্র যেখানে এর যে মার্কেট ক্যাপ রয়েছে 0.17 ডলার, মোটামুটি 1 বিলিয়ন মার্কেট ক্যাপ। এখান থেকে কিন্তু অ্যাটলিস্ট যদি গ্রাফ $1 যদি টাচ করে, তাহলে 9 বিলিয়নের মার্কেট ক্যাপ কিন্তু গ্রাফ অ্যাচিভ করা গ্রাফের ক্ষেত্রে অসুবিধা কিন্তু একেবারে নয়। গ্রাফ ভালো টাইপের প্রজেক্ট এবং বর্তমান সোলানার সঙ্গেও পার্টনারশিপ কিন্তু গ্রাফের হয়েছে। অবশ্যই কিন্তু গ্রাফ ভালো একটা পারফরমেন্স করতে পারে কিন্তু এই বুল রানে। তো কেউ যদি মনে করো যে আমি লেয়ার ওয়ানের উপরে আমি কিন্তু আমার চোখ দেব, তাহলে অবশ্যই এই কটা প্রজেক্টকে কিন্তু তোমরা দেখতে পারো। তার সঙ্গে আমি আরও কিছু এক্সট্রা কিছু প্রজেক্টের কথা বলতে চাইছি তোমাদের সঙ্গে, কারণ সেই সমস্ত প্রজেক্ট কিছু মিম টোকেনের নিয়ে থাকবে। যেমন অবশ্যই আমি এখানে আমার চোখ প্রথমে যাবে ব্রেডের দিকে। বেস্ট নেটওয়ার্কের ওয়ান অফ দ্য বেস্ট কয়েন যদি বলি আমি হচ্ছে ব্রেড। ব্রেড যেখানে রয়েছে, ব্রেড কিন্তু এখান থেকে কিন্তু ভালো মতো কিন্তু পারফরমেন্স করতে পারে এই বুল রানে, এবং ব্রেডের থেকে কিন্তু আমরা ভালো মতো কিন্তু এক্সপেকটেশন করছি। এখনো পর্যন্ত ব্রেড মানে বেস্ট নেটওয়ার্ক কিন্তু আমাদের মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল হয়নি। সেখান থেকে দেখতে গেলে ব্রেড কিন্তু অনেকটা ডাউনে রয়েছে। এখান থেকে ব্রেডকে কিন্তু আমরা বাইং করতেই পারি। এখান থেকে বেস্ট নেটওয়ার্ক যদি যদি আর কিছুদিনের মধ্যেই যদি লঞ্চ হয়ে যায়, তাহলে একটা ভালো মতো কিন্তু র্যালি কিন্তু আমরা দেখতে পাবো ব্রেডের থেকে। এবং নেক্সট যে কয়েনটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেটি অবশ্যই একটি মিম কয়েন নয়, একটা অল্ট কয়েন। যে অল্ট কয়েনটি কিন্তু আমরা মনে করি এই বুল রানে কিল করতে পারে, কিল মানে ফুললি কিল করতে পারে, সেটা হচ্ছে অন্ডো। অন্ডো ফাইন্যান্স RWA প্রজেক্ট মারাত্মক পরিমাণে কিন্তু ডাউন ছিল কিছুদিন আগে, সেখান থেকে কিন্তু 0.7181 কিন্তু বর্তমান চলে এসছে, একটা ভালো কারেকশন নিয়েছে দেখতে পাচ্ছ। 1 ডে চার্টে বর্তমান রয়েছি। তো দেখতে পাচ্ছ অন্ডো কিন্তু RWA ন্যারেটিভ কয়েন, যেখানে অন্ডোকে নিয়ে কিন্তু আমরা মারাত্মক বুলিশ অবস্থায় রয়েছি। এবং যদি তুমি এর 1 ইয়ার যদি দেখে থাকো, মোটামুটি $1 থেকে $1.5 কিন্তু অন্ডো টাচ করে কিন্তু চলে এসছে 0.7181 কাছাকাছি চলছে। ইন্ডিয়ান প্রাইসে 60 থেকে 65 কিংবা 70 কিন্তু চলছে। অন্ডো ফাইন্যান্সে কিন্তু আমরা কিন্তু এখান থেকে মিস করতে পারবো না। এবং লাস্ট যে কয়েন, আমি আমার পোর্টফোলিওতে যে সমস্ত কয়েনকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, টপ 100-এর মধ্যে এখানে প্রচুর প্রজেক্ট রয়েছে। $100 পোর্টফোলিওর জন্য এনাফ এই প্রজেক্টটি। লাস্ট যে প্রজেক্টটা একেবারে আমি যদি বলি যে এই প্রজেক্টটা ছাড়া এই ভিডিওটা অসম্পূর্ণ, অবশ্যই আমি এখানে সেই প্রজেক্টটা আলোচনা করব। তার আগে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভাই কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক অপশান ক্লিক করতে হবে। তোমরা ভিডিও কিন্তু দেখে যাও, লাইক কিন্তু করো না। মোটামুটি অ্যাভারেজ 20-25টার উপরে কিন্তু ভিউ কিন্তু আমার চ্যানেলে আসে। সেখান থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট কিন্তু আমি অনুমান করতে পারি 10টা লাইক তোমরা ভাইকে দিয়ে যাবে। এত কষ্ট করে ভাই তোমাদের জন্য কিন্তু ভিডিও করছে, তো লাইকটা দিতে কিন্তু তোমরা ভুলবে না। লাস্ট যে কয়েন সেটা নিয়ে যেটা আমি আলোচনা করব, যেটা ছাড়া ভিডিও সম্পূর্ণ নয়, সেই কয়েনটি অবশ্যই হবে আমাদের, কোন কয়েনটি হবে? কয়েনটি হবে আমাদের পাইথ নেটওয়ার্ক, যেটাকে বলা হচ্ছে চেন লিঙ্ক কিলার। পাইথ ছাড়া ভিডিও সম্পূর্ণ হচ্ছে না। বর্তমান চলে রয়েছে একদম সোলানা ব্লক চেনের মধ্যে রয়েছে। পাইথ কিন্তু এবছর কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে। যদি আমরা 1 ইয়ারের চার্ট দেখি, $1 হিট করে চলে এসছে 0.3398 কাছাকাছি বর্তমান রয়েছে কিন্তু পাইথ। অ্যাটলিস্ট কিন্তু পাইথ থেকে আমরা $5 থেকে $10 অ্যাটলিস্ট কম করে $5 কিন্তু আমরা অনুমান করতেই পারি পাইথের কাছ থেকে। মাত্র 1 বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে গিয়ে বর্তমান পাইথ রয়েছে। যদি এখান থেকে যদি আমি পাইথকে যদি দেখি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বর্তমান পাইথের যে জায়গা, $2 যেতে গেলে পাইথের মোটামুটি 7 বিলিয়ন মার্কেট ক্যাপ নিতে হবে। এবং বর্তমান যেখানে চলছে, সেখান থেকে যদি পাইথ বর্তমান চলছে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ, এখান থেকে যদি পাইথ $2 যায়, তাহলে 7 বিলিয়ন মার্কেট ক্যাপ। পাইথ চেন লিঙ্ক কতটা কিল করতে পারে সেটা কিন্তু বুল রানাই কিন্তু আমরা বুঝতে পারবো যে পাইথ কতটা কিন্তু করতে পারছে। তো পাইথকে নিয়ে কিন্তু অবশ্যই আমরা কিন্তু বুলিশ অবস্থায় রয়েছি। অনচেনটা কিন্তু ট্র্যাক করে, তাহলে কেউ যদি 100
ডলারের পোর্টফোলিও আজকে দাঁড়িয়ে তৈরি করতে চাও, তো আমি অবশ্যই টননেট কথা অবশ্যই বলেছি, সুইয়ের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নেয়ার প্রোটোকলের কথা বলেছি, অ্যাপটসের কথা বলেছি, এবং সেখানে কিন্তু পাইথ নেটওয়ার্কের কথা বলেছি, ব্রেডের কথা বলেছি, গ্রাফের কথা বলেছি, সেলেস্টিয়ার কথা বলেছি, অন্ডো ফাইন্যান্সের কথা বলেছি। তা মোটামুটি কিন্তু যারা মনে করছো এখন পোর্টফোলিও তৈরি করবে, তো অবশ্যই কিন্তু এই কয়েনগুলো তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে ভুলবে না। আর ক্রিপ্টো প্রীতমকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভিডিও যাবতীয় ক্রিপ্টো সম্বন্ধিত বাংলা ভাষাতে ক্রিপ্টো প্রীতম কিন্তু তোমাদের সঙ্গে আছে, থাকবে, যেখানে জেনুইন ইনফরমেশন পাবে, কোনো ফেক ইনফরমেশন পাবে না, এবং যেখানে এই সমস্ত ট্যাপ টু ওয়ান বা এই সমস্ত মাইনিং প্রজেক্টকে নিয়ে তেমন কিন্তু ফোকাস করা হয় না। ফোকাস করা হয় একটাই উদ্দেশ্য, কমিউনিটির একটাই উদ্দেশ্য, প্রফিট করা বুল রানে, এবং প্রফিট, রাইট টাইম এন্ট্রি, রাইট টাইম এক্সিট। তো ক্রিপ্টো প্রীতমের চ্যানেলের মোটো একটাই, রাইট টাইম এন্ট্রি, রাইট টাইম এক্সিট এবং প্রফিট। ভালো মতো করে আমাদের প্রফিট করতে হবে, কারণ আমরা বহুদিন ধরে মার্কেটে রয়েছি, একেবারে নতুন মার্কেটে আসিনি আজ থেকে কাল। হয়তো চ্যানেল আমার নতুন, কিন্তু মার্কেটে আমি কিন্তু 2020 থেকে কিন্তু রয়েছি, মোটামুটি 3.5-4 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, হয়তো অনেক ইউটিউবাররা যারা কিন্তু 10 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে রয়েছে, তারা কিন্তু তোমাদের ট্যাপ টু ওয়ান করে, রেফারেল করে কিন্তু তোমাদের ধোকা দিয়ে কিন্তু অনেকেই যাচ্ছে, কিন্তু অনেক ইউটিউবাররা রয়েছে যারা তোমাদের কিন্তু জেনুইন কিন্তু সাপোর্ট করছে, এমন অনেক ইউটিউবারদের সঙ্গে মানে আমি কিন্তু পার্সোনালি চিনি। তো অবশ্যই বাংলা ভাষাতে ক্রিপ্টো প্রীতম কিন্তু তোমাদের সঙ্গে আছে, থাকবে। অবশ্যই ভাইকে সাপোর্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিতে ভুলবে না একদম। তো দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।